বিয়ের আবহাওয়া, তাই জন্য সবাই খুব ব্যস্ত, কারণ আপনাদের জন্য এই পর্বটি চলছে শুটিং, এবং সেই শুটিংয়ের মাঝে মাত্র 3 জন পরিবারের সদস্যের সাথে কথা বললাম, তাদের মনের হাল হাকিকত জেনে নিলাম। কিন্তু বিস্তারিত জানতে গেলে সারাদিন আমাদের সাথে থাকতে হবে আর নজর রাখতে হবে সিটি সিনেমার পর্দার কি চলছে এই বিয়েবাড়ির শুটিং পর্বে। সবটা দেখার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমা পর্দায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। কথা কিন্তু এখনও বাকি। শীতের মরশুমে বিয়ের মরশুম বলাই যায়, তবে শুধুমাত্র যে একেবারে বাইরে বিয়ে চলছে তা কিন্তু নয়, পর্দার অভ্যন্তরেও বিয়ে চলছে। এই মুহূর্তে আপনাদের অত্যন্ত কাছের একটি ধারাবাহিক হচ্ছে কোন গোপনে মন ভেসেছে। সত্যি মন কিন্তু ফাইনালি ভাসলো, তবে অনিচ্ছা সত্ত্বেও বিয়ের পিঁড়িতে বসলেন অনিকেত এবং শ্যামলী। আজকে সেই এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছেন দুজনের মধ্যে কেউই খুব একটা খুশি নয়, যদিও সেটা অ্যাকচুয়ালি আসছে, ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি। প্রথমে জিজ্ঞাসা করবো পর্দার গল্পে ঢোকার আগে যে ঠান্ডার মুহূর্তে এইভাবে সিন চলছে, সেটা একটু বলো যে কীরকম আউটডোর লোকেশন, সে কীরকম এনজয়? লোকেশনটা খুবই ভালো, আমার এরকম বাড়ি এরকম মন্দির আমার খুবই পছন্দের আর কি, চিরকালের। আমি এমনি এরকম জায়গায় থাকতে ভালোবাসি, কিন্তু আমার শরীরটা একটু খারাপ হওয়াতে আমার একটু অসুবিধা হচ্ছে আর কি, যা হয়েছে। কারণ ওই যে পোশাকগুলো পরানো হয় সেই পোশাকগুলোতে তো মানে ঠান্ডাটা ভেবে আর কি, আমি না এটা সিরিয়াসলি কিন্তু কোনোদিন ভাবিনি। আচ্ছা, শীতের বিয়ের জন্য একটা অন্যরকম পোশাক হওয়া উচিত, গরমের বিয়ের জন্য একটা অন্যরকম পোশাক হওয়া উচিত, এই সব এক সার্বজনীন করে দেওয়াতে খুবই মুশকিল হয়েছে ব্যাপারটা। এবং ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি যে রণদা একটুখানি অন্যরকম পোশাকে রয়েছে, এবার সেটা নিয়ে আমরা কমপ্লিমেন্টও দিলাম যে খুব ভালো লাগছে। শ্বেতাকেও জিজ্ঞাসা করবো, সেটা আমরা দেখছি মাথায় সিঁদুর পড়ে গেছে শ্যামলীর, কিন্তু শ্যামলীর চোখে কিন্তু জল শোকাচ্ছে না। হ্যাঁ, কারণ এই বিয়েটা শ্যামলী করতে চায়নি, অনিচ্ছাকৃত বিয়েটা হচ্ছে। আর অনিকেত স্যার বিয়েটা করছে শুধুমাত্র ম্যাডামকে লক আপ থেকে ছাড়ানোর জন্য। এইগুলো কোনো কিছুর পেছনেই শ্যামলীর হাত নেই, তাকে ভুল বোঝা হচ্ছে। সেটা শ্যামলীর একটা দুঃখ যে অনিকেত স্যার তাকে বিশ্বাস করলেন না। আর মহেশ্বরের কাছেও আর্জি যে তুমি তো সব শোনো, তোমার কথা সবাই শোনে, তো কিছু একটা করা যাতে বিয়েটা আটকানো যায়। আলটিমেটলি আটকানো যায়নি, এবার দেখা যাক কোন দিকে পথ যায়। এটা তো শুনলাম আমরা শ্যামলীর কথা, শ্যামলী খুব দুঃখে রয়েছে। এবার শ্বেতার কথা জানবো, শ্বেতা ক নম্বর চলছে এরকম রিলের ব্যাপারে? রিলের বিয়ে কত নম্বর? অনেক, এটা আমার 9 নম্বর প্রজেক্ট। তো 9টা প্রজেক্টে অন্তত পক্ষে 2-3 বার করে বিয়ে তো হয়েছে। কাকিমা বলেছে আমাকে 14 বার। কাকিমার কাছে ইনফরমেশন আছে। ও, কাকিমা গুনছেন। তো ওরকমই হবে, মোটামুটি অনেকবারই বিয়ে হয়ে গেছে আর কি। সেই জন্য নিজের বিয়েটা একটা অন্য স্টাইলে করবো। ইয়েস, এবং আমরা আজ কিন্তু একটা খুশি খবরও শুনছিলাম যে খাওয়ানো দাওয়ানো বোধহয় নিজের বিয়ের সময় হবে। আমরা এটা বলছিল খাওয়াও বিয়ে হচ্ছে, তার মানে এটা আর কিসের বিয়ে? এটা তো শ্যামলী অনিকেতের বিয়ে। সেটার তো বিয়ে হচ্ছে না, সেটার যখন বিয়ে হয় তখন খাওয়া। একদমই তাই। আর শেষ করতে হবে, তার কারণ আমরা দেখলাম সারাদিন ধরে ব্যস্ততা ছিল, কিন্তু রণদা আমরা দেখেছি বিয়েটা কিন্তু ফল পাকুড় খেয়ে হয়েছে। আমরা একদমই বলবো না যে আমিষ খেয়ে হয়েছে, তাই না? ফল পাকুড় খাওয়া হয়েছে। একদমই তাই, আর সেটাও খুব চাপের মধ্যে। কারণ এখানে ওদের এখানে যেহেতু খুব স্বাভাবিক মন্দিরের মধ্যে পুরোটা শুটিং, তো এখানে নিরামিষ সমস্ত কিছু ব্যবস্থা, কোনো আমিষ সেখানে ঢুকবে না এলাকাতে, তাই কোনো কিছু ভেতরে অ্যালাউ নেই। আর আমাদের পক্ষে সম্ভব না, শ্যুটের যা প্রেশার সেখান থেকে বাইরে গিয়ে কিছু খাওয়া। তো ওই যা হয় মানে শ্যুটের প্রয়োজনে যতটুকু যা করা আর কি, এক্সট্রা কোনো বিলাসিতা নেই আর কি। একদমই তাই। এটা তো শুনলাম আমরা বিহাইন্ড দ্য সিনের গল্প, কিন্তু পর্দায় যাতে দর্শকের এই গল্পটা দেখতে পান, তাই জন্য দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? কারণ এটা কিন্তু বেশ একটা টান পর্ব আসতে চলেছে খুব তাড়াতাড়ি। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো, কোন গোপনে মন ভেসেছে জি বাংলায় সোম থেকে শনি 8:30টায় আপনারা নিশ্চয়ই দেখছেন, তাই সেটা অঙ্ক আমরা বুঝতেও পাচ্ছি যে টিআরপির অঙ্কে আমাদের একটা মহাপর্ব আসতে চলেছে 25 তারিখ। তো 8:30 থেকে 9:30 মনে হয় সেটাতে আরও নতুন চমক, নতুন মোড়ক অপেক্ষা করছে, ভালো লাগবে আপনাদের। একদমই তাই, রণদা বললো তারপরে। একদমই তাই, আপনারা যেমন দেখছেন 8:30টায় কোন গোপনে মন ভেসেছে জি বাংলায়, সেটা তো অবশ্যই দেখবেন, প্রত্যেক দিন চোখ রাখবেন। এবং 25শে জানুয়ারি স্পেশালভাবে 8:30 থেকে 9:30টার মহাপর্ব, মানে মহাপরিণয় পর্ব, সেটা অবশ্যই দেখবেন আর জানাবেন কেমন লাগলো। ঠিক তাই।
নতুন এই জুটিকে আপনারা ইতিমধ্যেই ভালোবাসা দিচ্ছিলেন আমরা দেখতে পেয়েছি, এবং সেই ভালোবাসাটা যাতে আরও বাড়তে থাকে এবং চলতে থাকে, তাই পর্বেও কিন্তু আসছে নতুন চমক। আপনারা দেখতে পেলেন কোন গোপনে মন ভেসেছে, মন ভাসিয়ে দিন আপনার এই ধারাবাহিকের সঙ্গে। এবং আগামী 25শে জানুয়ারি অবশ্যই নজর রাখুন 8:30 থেকে 9:30 বিশেষ পর্বে। আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এরকমই তারকাদের সম্পর্কে আরও খুঁটিনাটি জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমার পর্দায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। দর্শকদেরকে এটাই বলবো যে 25শে জানুয়ারি, আগামী 25শে জানুয়ারি রাত 8:30 থেকে 9:30 জি বাংলার পর্দায় কোন গোপনে মন ভেসেছে শুভ মহাপরিণয় পর্ব, আমাদের 1 ঘন্টার মহাপর্ব আসতে চলেছে। এবং খুবই নাটকীয়ভাবে বিয়েটা হচ্ছে, যেটা আমাদের ফ্যামিলি একেবারেই মেনে নিতে পারছে না। এবং যেভাবে শ্যামলী যা যা করেছে আমাদের পার্সপেক্টিভ থেকে আমরা শ্যামলীকে মেনে নিতে পারছি না, কিছুতেই মানতে পারছি না যে অনিকেতের সঙ্গে শ্যামলীর বিয়ে হবে। কারণ কিঞ্জলকে হারিয়েছি শ্যামলীর জন্য, আমাদের বড় মামি মানে অপরাজিতা জেলে গেছে শ্যামলীর জন্য, তারপরে হঠাৎ এটা হয়ে যাচ্ছে, এটা আমাদের বাড়ির কাছে অ্যাকসেপ্টেবল নয়। তো ফাইনালি কি হয়, বিয়েটা কি আমরা আটকাতে পারি নাকি ওরা দুজনে বিয়েটা করেই নেয়, কেন করে, কি হয়, সব দেখার জন্য তো দেখতে হবে একদম। সেটা তো তারপর চলবে, কারণ এই একটা মহাপর্ব শুরু হবে, তারপরে আমরা মেন গল্পে ঢুকবো এবং প্রচুর নাটক, প্রচুর চমক আসছে। তো দেখতে থাকুন কোন গোপনে মন ভেসেছে। প্রথমত বলবো যে আজকে সকালবেলা যখন কল দেওয়া হয়েছে, লোকেশন হচ্ছে আমাদের নরেন্দ্রপুরের লক্ষ্মীনারায়ণ মন্দিরে, এবং সেটা মোটামুটি অবভিয়াসলি টলিগঞ্জ থেকেও দূরে এবং আমার বাড়ি থেকে তো বেশ দূরে। এবং মানস দা, যে কিনা আমাদের প্রোগ্রামার, যে আমাদের সবাইকে কলটা দেয়, আমাদেরকে লিটারালি গরু ছাগলের মতো সবাইকে এক সেম কল টাইম দিয়ে দিয়েছে সকাল 8টার সময়। হ্যাঁ, মানে সামনাসামনি এখন দেখতে পাইনি, ফোন করে করে। আর আমরা ফ্লোরে শুটিং যদিও শুরু হয়ে গেছে হিরো হিরোইনকে দিয়ে, আমরা ফ্লোরে এসেছি 12:30টার সময়, আমরা শর্ট দেওয়া শুরু করেছি। মানে বুঝতে পারছো, কালকে ছুটি ছিল, তারপরে আজকে ভোরবেলা উঠে রেডি উইথ মেকআপ 8টার সময় আসা এত দূরে। মানে যাই হোক, প্রচণ্ড রেগে আছি, রাগটা আমি দূরে সরিয়ে দিলাম। এখানে সবার সাথে এত হাসি মজা ইয়ার্কি করে শুটিংটা করছি, সেটা তো ভীষণই ভালো লাগছে। আউটডোর মানে এখানে মানে আমরা বেশ কয়েকটা আউটডোর করে ফেলেছি। আর কোন গোপনে মন ভেসেছে ফ্লোরে আউটডোর মানেই হচ্ছে একটা পিকনিক আমেজ। সো উই আর অল এনজয়িং ইট। প্রচণ্ড দুঃখের পরিবেশ ডেফিনেটলি, মানে আমরা হ্যাঁ হি হি করে যাচ্ছি সারাক্ষণ। তবে যদি আমি অনস্ক্রিন বলি, এক একজনের এক এক রকমের ইমোশনস, কিন্তু সবারই বেসিক্যালি একটু মন খারাপের বা খারাপ লাগার জায়গা। আমার পার্টিকুলারলি যেটা হচ্ছে যে শ্যামলী একটা সিক্রেট জানে, যেটা যদি বাড়ির সবাইকে বলে দেয় তাহলে আমি খুব বড় বিপদে পড়ব। সেইটা মানে আমি চাই না। মানে আমি ভেবেছিলাম শ্যামলীকে যাই হোক ও যাওয়ার হয়ে গেছে, চলে গেছে, কিন্তু ও যদি পরিবারে চলে আসে সিক্রেটটা ফাঁস হয়ে যাওয়ার বিশাল বড় একটা চান্স। পাস করছি, মাইকটা আমি অনেক বকবক করে ফেলেছি। হ্যাঁ, এইটা তো আমাদের লাস্ট 3 দিন ধরে মোটামুটি আউটডোরই চলছে সকালবেলা থেকে। ইভেন কালকে যখন আমরা শ্যুট করছিলাম একটা গঙ্গার পাড়ে, ওখানে প্রচণ্ড কুয়াশা ছিল, সারাদিন রোদ ওঠেনি। সারাদিন শ্যুট করার পর আজকে আবার সকালবেলা কলটা, ভাগ্যক্রমে আমার সকালবেলা তাড়াতাড়ি শ্যুট শুরু হয়েছে, ওর মতো নয়। এবং আমার মনটা বেশ ভালোই আছে, কারণ দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছে যে আমি চাইছিলাম যে দিদির বিয়ে হয়ে যাক, তো দিদির বিয়ে হচ্ছে এবং বড় বাড়িতে হচ্ছে, ফলে আমার সেখানে সুবিধে। সব সময় মানে যে কটা সিরিয়ালও করে দিদির ঘাড়ের ওপর সমস্ত কিছু রেখে হাতায়, কারণ একটা সিরিয়াল আমরা একসাথে করেছিলাম আগে, ও আমার ভাই হয়েছিল। কোন চ্যানেল বল? না সেটা বলা যাবে না, সিক্রেট, তোমরা খুঁজে বলো আমাদের। এখানেও আমরা বেসিক্যালি অ্যাক্টিং করছি। আমাদের মনে খুব দুঃখ, কারণ আমাদের যে লোকেশনটা এসেছে, ঠাকুরের নাম নিয়েই বলছি, বলা হয়েছে যে লাঞ্চে নিরামিষ খাওয়াবে। তো সেই শুনে এদের কি রিয়াকশন জানি না, আমার প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে। আমি বেসিক্যালি নিরামিষ খেতে একদম পারি না, ব্রেকফাস্ট অবধি ঠিক আছে, লাঞ্চে নিরামিষ অসম্ভব। কিন্তু মানে একে তো দুঃখ যে আমাদের বাড়ির ছেলে এরকমভাবে বিয়ে হয়ে যাচ্ছে, দুঃখ, আর ডাবল দুঃখ হচ্ছে যেখানে নিরামিষ খেতে হবে। তো সব মিলিয়ে সকালবেলা এসে কিন্তু যাই হোক, এনিওয়ে জোকস অ্যাপার্ট, এসেছি, কাজ করছি, খুব আনন্দ হচ্ছে। আর সবসময় আউটডোর মানে একটা পিকনিক মানে আমেজ থাকে। তো আমরা প্ল্যান করছি টুকটুক করে, কোথায় ডাব খাচ্ছি, শশা খাচ্ছি, পেয়ারা খাচ্ছি, ওইগুলোই কোথায় রিল করবো। হ্যাঁ, এইটা তো আমাদের একটা বাইরে বেরোলেই মানে রিলসের পাখনা গর্জিয়ে ওঠে। তো এনিওয়ে সারাটা দিন আমার মনে হয় এভাবে কেটে যাবে। ওয়েদারটা সকালে খুব ঠান্ডা ছিল, কাঁপতে কাঁপতে এসেছি, কিন্তু এখন সানি, সো উই আর ফানি।
থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।